প্রথমে আমরা পিএনআর বানিয়ে নিব। পিএনআর কীভাবে বানাতে হয় প্রথম প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, তো আমি এখানে না বলি, আমি একটা পিএনআর বানাই। agent 01770/receive ERIR পিএনআর কোডটা কপি করে নিচ্ছি, পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে। এখানে আমি পাসপোর্ট অ্যান্ড ভিসা ইনসার্ট করে দিয়েছি। আপনারা প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নেবেন কীভাবে পিএনআরে পাসপোর্ট অ্যান্ড ভিসা ইনসার্ট করতে হয়। এখন এটা সেভ দিয়ে নিব, রিসিভ ERIR। এরপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইমেইল অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করব। কাস্টমার কন্ট্যাক্ট ইমেইল, সরি @দিয়ে ফেলছিলাম বলে, রিসিভ ERIR। এরপরে হচ্ছে SSR অ্যাড করব, 3ml হুইলচেয়ার WCHR হুইলচেয়ার রিকোয়েস্ট। আর কি অ্যাড করব, একটা ওয়েবসাইট অ্যাড করে দিই, code need who fluent in English and Spanish দিই। হ্যাঁ, এটা দিলেই হয় আর কি, কাস্টমার যেটা চায়। রিসিভ ERIR। এখন আমরা ফেয়ার লোড করব, WPAMH। এটা আমাদের হচ্ছে ফেয়ার, এটা বেস ফেয়ার, এটা হচ্ছে বেস ফেয়ার ডলারে, এটা বেস ফেয়ার BDT, এটা হচ্ছে ট্যাক্স ফেয়ার আমাদের, আর এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ টিকিট। এখানে আমরা টিকিটের অ্যামাউন্টের উপরে ক্লিক করলে অপশনগুলো দেখতে পাবো, কীভাবে সিট সিলেকশন, কীভাবে ব্যাগেজ অ্যাড এগুলো করতে হয়, এয়ার এক্সট্রা এগুলোতে আমরা হচ্ছে করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের টিকিট সিলেক্ট করতে পারি, আমরা আমাদের সিট চুজ করতে পারি আমাদের ইচ্ছা মতো, বাট সেখানে একটা অ্যামাউন্ট যোগ করতে হবে। এখানে হচ্ছে ব্যাগেজ, আপনি যদি এক্সট্রা ব্যাগেজ নিতে চান তখন এখান থেকে আপনাকে অ্যাড দিতে হবে। পার কেজিতে এখানে দেখতে পাচ্ছি 3678 টাকা পার কেজিতে অ্যাড হবে। আপনি যদি এখন 5 কেজি কোনো একটা এক্সট্রা লাগেজ নেন তখন আপনাকে ওইভাবে এখানে পে করতে হবে। এইখানে বিভিন্ন লেগ স্পেস, সিট ভ্যালু, এই কি বলে এটাকে, টাকাগুলো দেয়া আছে আর কি, এগুলো আপনাকে পে করে এই সিলেক্ট বা এই সার্ভিসগুলো নিতে হবে। আমরা ফেয়ার লোড করে দিই, এবার সিট দেখব 4G1 ডিসপ্লে। এখান থেকে একটা সিট চুজ করি, একটা সিট চুজ করি। আমরা প্রিন্টারে সেন্ডটা করি একবার আপনাদের দেখানোর সুবিধার্থে। পিটিআর নাম্বারটা কপি করতে হবে, ডিসপ্লে BD DSIB PTR নাম্বার PTR/PTR নাম্বার হয়ে গেছে। প্রিন্টার আছে, এখন আমরা টিকিট ইস্যু করব। আচ্ছা, টিকিট ইস্যু আপনাদের সম্ভবত টিকিট ইস্যুর ভিডিও বানানো হয়নি, তাই হয়তো টিকিট ইস্যুটা সম্পর্কে আপনারা জানেন না। আমি এখানে একটু ছোট করে বলি, আর যদি আপনারা জানতে চান তখন আমি এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দিব টিকিট ইস্যু সম্পর্কে। না থাকে টিকিট ইস্যুটা সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও করে দিব ছোট করে, এখন বললে এটা আপনারা বুঝবেন না। সো এই ভিডিওটা মূলত হচ্ছে কিভাবে ইমেইল দেওয়া হয়, রাইট, মানে কাস্টমারকে টিকিট ইস্যু বা
পিএনআর ইমেল বা বুকিং ইস্যু, টিকিট ইস্যু বা বুকিং ইস্যুটা কাস্টমারকে ফরওয়ার্ড করা হয় সেই সম্পর্কিত ভিডিও এটা। সো টিকিট ইস্যু সম্পর্কে এখানে না বলি, আলাদা একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমাদের টিকিট ইস্যু হয়ে গেছে। এখন আমরা কিভাবে কাস্টমারকে ইমেল করে থাকি সেটা দেখবেন। অনেকগুলো ওয়েতে ইমেল করা যায়, এটা একটা মাধ্যম। তারপরে কোডিংয়ের মাধ্যমে ইমেল করা যায়। সেখানে পিএনআর বা টিকিট নাম্বারটা কপি করে পেস্ট করতে হবে। নেক্সট এখানে সেগমেন্ট অল দিতে হবে, অল কোথায়, অল দিব। তারপরে প্রিভিউ টিকিট। এখন আমাদের টিকিটটা শো করবে। হ্যাঁ, হিয়ার উই গো। এই হচ্ছে আমাদের টিকিট। এখানে হচ্ছে নেম শো করবে। মূলত এটাই হচ্ছে আমাদের টিকিট, যে এই টিকিটের পিডিএফটা কাস্টমারকে আমরা দিয়ে দিব যদি কাস্টমার বুকিং ইস্যু চায়, আর যদি টিকিট ইস্যু চায় যেটা চায় সেটাই দেওয়া যাবে। এই গেলে একটা মাধ্যম। আরও একটা মাধ্যম আছে ওয়ার্ক ফ্লোতে গিয়ে, ডকুমেন্টস গিয়ে, তারপরে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এখানে কাস্টমারের নাম, সেন্ডারের নাম এগুলো দিয়ে কাস্টমারকে নিচে সেন্ড করলেই চলে যাবে। দেখাবো কোডিংয়ের মাধ্যমে কীভাবে ইমেল করা হয়। পিই ক্লাস অফ লরেন্স, কাস্টমারের ইমেল নেম দিয়ে একটা ইমেল gmail.com, class of Lawrence, EMTR। এই যে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, আমাদের ইমেল চলে গেছে কাস্টমারের কাছে। তো এই 3 ওয়েতে আমরা কাস্টমারকে ইমেল প্রোভাইড করে থাকি। সো এখন আচ্ছা, আমি এই ভিডিওতে একসাথে ভয়েড কীভাবে করে সেটাও দেখিয়ে দিই। পিএনআরটা ডিসপ্লে পিএনএ, দেন হচ্ছে টিকিট নাম্বার। এই যে আমাদের টিকিটটা এখন আমাদের টিকিট এখনও ওপেন রয়েছে। এই দেখেন এখানে লেখা আছে ওপেন। আমাদের টিকিটটা এখনও ওপেন রয়েছে। এখন আমরা টিকিটটা ভয়েড করব বা হচ্ছে শূন্য করব, ক্যান্সেল করব। WB2 অ্যাগেইন WB2। এই হয়ে গেছে আমাদের যেই পিএনআরটা বা যে টিকিটটা ইস্যু করেছিলাম সেটা এখন ভয়েড হয়ে গেছে। আমরা এখন চেক করব না, আমাদের ইগনোর করে আবার নতুন করে পিএনআর ঢুকতে হবে। ডিসপ্লে টি WTR, এখন দেখবেন ভয়েড আসবে। এই যে আমাদের এখন টিকিটটা ভয়েড হয়ে গিয়েছে। সো এটাই ছিল আজকের ভিডিও, যে কীভাবে কাস্টমারকে আমরা টিকিট ইমেইল করে থাকি বা আর টিকিট ক্যান্সেল বা ভয়েড করে থাকি। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম।